Bismillah Rahman Rahim. Welcome everyone from HREG English class. So again, thank you very much. We are going to start our class for the students of 9. Actually, today we have a very good and nice class and important class and informative class. Uh, you can remember just we are following the argumentative HA from our previous class. আমাদের আগে যে ক্লাসটি আমরা নিয়েছিলাম আর্গুমেন্টেটিভ এর উপরে তোমাদের জন্য সেখানে কিছু ইনফরমেশন আমার দেওয়ার কথা ছিল। তবে টুডে if you follow the class truly you can get a clear idea about argumentative HA, how actually you should write or how actually you can write a good argumentative HA following all the procedures which actually has been or have been given to your textbook. So we are going to start our class. Actually, today I can say here you that তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আর্গুমেন্টেটিভ এজের উপরে আমরা যে পেজটি এখানে ডেভেলপ করেছি, এখানে যে ফিচার্স, কনসেপ্টস অ্যান্ড সাবজেক্টস অফ আর্গুমেন্টেটিভ এজে এর প্রত্যেকটি টার্ম কিন্তু তোমাকে খুব ভালোভাবে ফলো করতে হবে। কেন? এই ক্লাসটির একদম শেষ স্লাইডটিতে তোমাদের জন্য যে টেবিলটা রাখা হয়েছে সেখানে তোমরা মূল্যায়ন কিভাবে হবে, হাউ ইউ উইল বি ইভালুয়েটেড, তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেই মূল্যায়ন কৌশলটা জাস্ট আই হ্যাভ given here. So these features, concepts and subjects of argumentative HA you must follow. There are 10 features and these concepts and subject matter of the argumentative HA. You must follow that. So you see introduction. For introduction, you must provide a context for the topic and state the thesis clearly. Here, what actually you are observing, what is your noticing, what actually you have gathered data, clues and information. Following all this, you will write something or some about the argumentative HA, not for all, because this is not the body. Here, the second concepts or features you see, so grabs reader's attention with an interesting opening. Your opening must be in a good way. তোমার ওপেনিংটা কিন্তু এটা খুব ভালোভাবে হতে হবে। গ্রাবস রিডার্স অ্যাটেনশন মিন্স হিয়ার এখানে তোমাকে বোঝাতে হবে যে তোমার যে ধারণাটি পাঠক যেন সেটি খুব স্পষ্টভাবে বুঝতে পারে, পাঠকের দৃষ্টিটা তোমার ভিতরে যাতে নিয়ে আসতে পারো সেটাকে তোমাকে এখানে গ্রাব করে এটাকে তাদের আকর্ষণটাকে তোমার দিকে নিয়ে আসা। এরপরে যে থার্ড ফিচার্সটি দেখো, তোমার টপিক সেন্টেন্স introduces the main idea of the paragraph. Here you must write a good paragraph or introducing matter, main idea of the paragraph. টোটাল কনসেপ্টটাকে যদি আমরা একটা এচে ধরি তাহলে এখানে যে প্রথমে টপিক সেন্টেন্সে যে প্যারাগ্রাফটি থাকবে সেটাকে তো ওখানে নিশ্চয়ই তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে, তোমাকে বোঝাতে হবে যে আসলে এই আর্গুমেন্টেটিভ এসিটির উপরে তুমি কি লিখতে চাও। থিসিস স্টেটমেন্ট, এখানে যে জিনিসটি থাকতে হবে দেখো, writer's opinion and set the basis of the core arguments, যে মূল যে তুমি বিতর্কটা এখানে দেখাতে চাও তোমার অভিমতটি এবং এটার উপরে নির্ভর করবে তুমি আসলে মূল কি বিতর্কগুলো বিতার্কিক পয়েন্টগুলো এখানে নিয়ে আসতে চাও। So here actually you can write down some points, what actually you want to say or what actually you want to write. Argumentative HA actually almost all the time just you will not write the argumentative HA, somehow you have to argue with other people. মাঝে মধ্যে তোমার তো কিছু অন্য লোকের সঙ্গে বিতর্ক করা লাগতে পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেক্ষিতে তোমার বিতার্কিক পয়েন্ট হিসেবে কথা বলা লাগতে পারে, সেক্ষেত্রে এই অধ্যায়গুলি তোমাকে খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশনের ভেতরে তোমরা যেটি দিবে এখানে যে কন্টেক্সটটি থাকবে এবং তোমাকে বর্ণনা করতে হবে হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্ট্যান্ট। তোমার অ্যাকচুয়ালি তোমার একটা ধারণা তো থাকবেই যে এই আর্গুমেন্টেটিভ এসিটির উপরে তুমি আসলে স্ট্রং কি এভিডেন্স তোমার কাছে আছে সেটা তোমার টপিক পয়েন্টের ভিতরে উল্লেখ করে দিতে হবে। বডি প্যারাগ্রাফের ভিতরে ইস প্যারাগ্রাফস ফোকাসেস অন এ সিঙ্গেল পয়েন্ট,
এখানে বডি প্যারাগ্রাফের ভিতরে তুমি যদি 3টি বডি প্যারাগ্রাফ লেখো, সাধারণত 3টা বডি প্যারাগ্রাফ লিখতে হবে। আগের ক্লাসটি যারা তোমরা ফলো করেছো সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে 3টি বডি প্যারাগ্রাফ তোমাদের থাকতে হবে। তো এই 3টি বডি প্যারাগ্রাফের ভিতরে তোমার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সিঙ্গেল পয়েন্ট আলাদা আলাদা কিন্তু ফোকাস করতে হবে। এভিডেন্সের ক্ষেত্রে যেটা, সেটা হলো ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স, এক্সাম্পল আর কোটেশন। তুমি যদি কারো কথার উদ্ধৃতি দাও, একজন হ্যাঁ যে কারো কথার যদি তুমি ডিরেক্টলি তার কথাটাকে নিয়ে আসতে চাও, হি ক্যান বি এ জার্নালিস্ট, হি ক্যান বি অ্যান এডুকেশনিস্ট অর অ্যান এমিনেন্ট পার্সন অফ দ্য সোসাইটি, এনলাইটেন্ড পিপল, তাদের কোনো কথাও যদি তুমি এখানে নিয়ে আসতে চাও কোটেশন আকারে, সেটাকে কিন্তু তোমাকে দিতে হবে কি এভিডেন্স। এটা সাক্ষ্য প্রমাণটা সঠিক থাকতে হবে কিন্তু। And if you want to claim something, your fact is true, your statistics are right, what examples actually you have said here, all the examples are correct. You must show the clear evidence here, and your evidence must be transparent here. Transition sentence যেটা বলা হয়েছে এখানে তোমার ট্রানজিশন মানে হলো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর, ট্রানজিশন সেন্টেন্স। কানেক্ট প্যারাগ্রাফ স্মুথলি, এইখানে কিন্তু তোমার টেমপ্লেটিং ওয়ার্ড হিয়ার অ্যাকচুয়ালি you need templating words. Which templating words I have given you in the last class? গত ক্লাসে আমি যে টেমপ্লেটিং ওয়ার্ডগুলি তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি, সেই টেমপ্লেটিং ওয়ার্ডগুলি তুমি সংযুক্ত করে একটা জায়গা থেকে তোমার আরেক জায়গায় কিন্তু ট্রানজিশন করতে হবে। এবং এক্ষেত্রে জাস্ট ইউ হ্যাভ টু কানেক্ট ইচ অ্যান্ড এভরি সেন্টেন্সেস দ্য ফলোয়িং দ্য ক্লুজ অ্যান্ড ইনফরমেশন মাস্ট বি। আগের ক্লুজ এবং ইনফরমেশন তুমি যেগুলি দিয়েছো সেগুলি কিন্তু পরবর্তীতে তোমার সেভাবে আসতে হবে। না হলে কিন্তু তোমার আর্গুমেন্ট তুমি করবা সেটা কিন্তু ঠিক থাকবে না। কাউন্টার আর্গুমেন্টস বলতে বুঝিয়েছে অ্যাকনলেজ অপোজিং ভিউ পয়েন্টস অ্যান্ড রিফিউট দেম উইথ স্ট্রং এভিডেন্স। রিফিউট কথাটার মানে হলো খণ্ডন করা। আর এখানে তোমাকে যেটা তুমি স্বীকার করবা পয়েন্ট অফ ভিউজ, অন্যের অ্যাকনলেজ তোমাকে স্বীকার করার মানে মানসিকতাও থাকতে হবে। when one person is arguing with you, you cannot ignore all of his points, all of his viewpoints on তুমি এগুলোকে কিন্তু সব প্রত্যাখ্যান করতে পারবে না। সেখানে কিছু কিছু জায়গায় তুমি রিফিউট করতে পারবা, খণ্ডন করতে পারবা, তোমার পয়েন্টস অফ ভিউকে তুমি প্রদর্শন করতে পারবা, কাউন্টার আর্গুমেন্টস দেখাতে পারবা যে না, জাস্ট হি হ্যাজ আর্গুড অ্যাবাউট দ্যাট, জাস্ট আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। ইফ ইউ ডোন্ট অ্যাকসেপ্ট ইট, সেক্ষেত্রে আবার তোমাকে কিন্তু এভিডেন্স শো করতে হবে। বডি প্যারাগ্রাফের ভিতরে যেগুলি লিখেছো এগুলো কিন্তু প্রত্যেকটি আরেকটির সঙ্গে রিলেটেড। একটি আরেকটির সঙ্গে কিন্তু রিলেটেড। এই যে এগুলো কিন্তু তুমি প্রত্যেকটাই কিন্তু ইগনোর করতে পারা যাবে না, লিখতে হবে। কনক্লুশন যেটা, রিস্টেট দ্য থিসিস ডিফারেন্টলি অ্যান্ড সামারাইজ দ্য মেইন আইডিয়াস। এখানে কিন্তু আবার তোমাকে রিস্টেট করতে হবে, পুনরায় আবার লিখতে হবে। অন্যভাবে বলা যায় যে বর্ণনা করতে হবে, আবার নতুন করে বা আলাদা করে তোমাকে বর্ণনা করতে হবে। রিস্টেট, যেগুলি তুমি খণ্ডন করেছো সেগুলি আবার কিন্তু নিয়ে আসতে হবে। থিসিস ডিফারেন্টলি, রিস্টেট দ্য থিসিস ডিফারেন্ট, তোমার যে গবেষণালব্ধ কাজ, তুমি যে ইনফরমেশনগুলো সংগ্রহ করেছো, তথ্যগুলো, সেগুলোকে আবার তোমার কনক্লুশনে এসে কিছুটা পুনরায় বর্ণনা করতে হবে যেটা তুমি দেখিয়েছো। অ্যান্ড সামারাইজ দ্য মেইন আইডিয়াস, এবং তোমার এই আইডিয়াটাকে সামারাইজ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আই হ্যাভ গিভেন হিয়ার and statistics which countries invest the most in education, because today actually which argumentative essay I have made for you, আমি আজকে যে আর্গুমেন্টেটিভ এসিটি তোমাদের জন্য তৈরি করেছি, ফর দিস পারপাস অ্যাকচুয়ালি ইউ ক্যান সি দিস গ্রাফ। এই গ্রাফটি এটা টেবিলটি তোমরা দেখলে এখানে দেখবা যে হুইচ কান্ট্রি অ্যাকচুয়ালি ইজ ইনভেস্টিং মোর মানি ফর দ্য এডুকেশন সেক্টর। কিছু কান্ট্রির কথা লেখা আছে এখানে। অ্যাকচুয়ালি অল দিস কান্ট্রিজ আর well established and rich in the world: New Zealand, Mexico, Brazil, South Korea, Switzerland, United States 13.6. On the other hand, New Zealand, they are spending 21.6% for their education sectors. And you know, Germany is a very rich country, well developed country. Many students actually now they are going to Germany for higher education. কিন্তু জার্মানিতে দেখো কিন্তু 11 পয়েন্ট, সেখান থেকে কিন্তু নিউজিল্যান্ড তারা 21.6। জাপানকে আমরা জানি ইন এশিয়া, জাপান ইজ অলসো দ্য ইমার্জিং কান্ট্রিজ, আমার একটা অত্যন্ত ধনী দেশ, গুরুত্বপূর্ণ দেশ। তো এডুকেশনের ক্ষেত্রে তাদের কিন্তু ইনভেস্টমেন্ট 9.1। হয়তো তারা প্রযুক্তি শিক্ষা বা অন্য জায়গায় একটা বেশি করতে পারে। আচ্ছা, এই টেবিলটি থেকে তোমরা কিছুটা ধারণা নিবে যাতে আমাদের আজকের আর্গুমেন্টেটিভ এসিটি তোমাদের লেখার জন্য কিছুটা সুবিধা হয়।
This page actually for you that a clear conception about an argumentative essay. এই argumentative essayটি আজকে একটি তোমাদেরকে আমি দিয়েছি. I have given you a full argumentative essay part here. If you see the argumentative essay clearly, in the long run, I believe that you will be able to write a good argumentative essay. So far as should more funding for the education sector be imperative? This is the subject matter of your argumentative essay. This is the subject matter. So I have finished here some slides. I have given you some pages because this is a full argumentative essay here with calculation. So if you cannot follow the, if you cannot see the slides clearly, or if you cannot write the essay clearly here, just you can join with our WhatsApp page. We have a WhatsApp page in the last section of the class. I am giving you a link. আমি এই ক্লাসটি শেষে তোমাদেরকে আমি একটা আইডি দিয়ে দেবো, যদি তোমরা এখান থেকে এটা না দেখতে পারো টেক্সটটি, তাহলে তোমরা সকলে মেইল করলে তো আর সকলকে আমার পক্ষে মেইল করা সম্ভব হবে না যারা ক্লাসটি দেখবে। তো সেক্ষেত্রে আমি একটি হোয়াটসঅ্যাপ পেজ ওপেন করে দেবো, একটা গ্রুপ ওপেন করে দেবো। সেখানে যারা শিক্ষার্থীরা তোমরা আসলে সেই গ্রুপটিতে সংযুক্ত হতে চাও, সেখান থেকে তোমরা এগুলি সব নিয়ে নিতে পারবা। টপিকগুলি দেখে দেখে তোমাদের যদি বাড়িতে যখন তোমরা অবসর সময় থাকবে দেখে লিখতে পারবা। So should more funding for the education sector be imperative? जो I cannot explain the total argumentative essay here. এখানে সমগ্র argumentative essayটি কিন্তু আমি এখানে ব্যাখ্যা করতে পারবো না। আমি জাস্ট এখানে দিয়েছি I have given the idea for you. আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছি how we will develop a good argumentative essay for yourself. তোমরা তোমাদের জন্য আসলে একটা ভালো argumentative essay কিভাবে আসলে তোমরা ডেভেলপ করবা, আমরা সেটা আসলে মূলত এখানে দেখাতে চাই। Okay, just you can see the second slides. Following the first slide, প্রথম স্লাইডে যে লেখাগুলি আছে দ্বিতীয় স্লাইডে কিন্তু আমরা এর পরবর্তী কথাটি নিয়ে আসছি। A clear conception about an argumentative essay. আমি আগেই বলেছি, just I am not explaining the total essay here. I am showing you how you can write a good argumentative essay and following the steps, good concepts for you. This page is also the third page, a clear conception about an argumentative essay. The subject matter is actually should more funding for the education sector be imperative. So I have collected some data here. You see, suppose I have talked with some students and teachers and a group of guardians. Three sector of people actually I have chosen here. আমি এখানে তিন ধরনের লোক নিয়েছি। আমি কথা বলেছি তিন ধরনের লোকের সাথে এবং দেখবো যে শিক্ষা ক্ষেত্রে যে বেশি সবচেয়ে সর্বোচ্চ আমাদের অ্যালোকেশন বা বরাদ্দ থাকা উচিত, এই ক্ষেত্রে আমাদের আসলে শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং বা আমাদের দেশের পার্সেন্টেজ কেমন। When you talk with the students, around 67% express their disappointment with the burden of tuition and other educational expenses. আমরা যখন কথা বলি যে 67% শিক্ষার্থী কিন্তু তারা তাদের যে লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা হয়, তাদের পিতামাতারা কাছে একটা বার্ডেন, টিউশন ফি জোগাড় করতে পারেন ইত্যাদি। 33% express their disappointment with the infrastructure and 10% with other limitations of these institutions. Maybe some students actually they can come from rich family. তাদের বাড়িতে হয়তো কারো বাড়িতে ভালো সুন্দর ব্যবস্থাপনা থাকতে পারে। তো আমাদের সব স্কুলগুলোতে যখন আমাদের অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকে না, তখন কিছু শিক্ষার্থী এখানে এসে ক্লেম করতে পারে, স্যার এই ক্লাস আমার করতে সমস্যা, এখানে লাইট, ফ্যান এটসেট্রা ইত্যাদি। আর এছাড়াও 10% আমরা রেখেছি যে যারা হলো গিয়ে অন্যান্য কিছু সমস্যার ভিতর থাকে, যারা প্রতিষ্ঠানগত কিছু সমস্যার ভিতরে, প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার ভিতরে কিছু সমস্যা থাকে। এবারে আমরা আবার চলে যাচ্ছি কাদের কাছে, এবার আমরা অন্য একটা গ্রুপ 70% অফ দ্য প্যারেন্টস। তো 70% প্যারেন্টসরা তারা বর্ণনা, তারা কি বলতেছে একই কথা, বার্ডেন অফ টিউশন অ্যান্ড আদার ফিস অ্যান্ড 20% উইথ ইনফ্রাস্ট্রাকচার। এখানে প্যারেন্টসদের ভিতরে দেখা যায় 75% অ্যাকচুয়ালি হোয়েন উই ইন্টারভিউ দেম অ্যাকচুয়ালি দে এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। তারা যখন তাদের ওপিনিয়নটা দিচ্ছে
তখন তারা এই সমস্যাগুলির কথা বলতেছে। সো আমাদের এসইটির হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের আর্গুমেন্টেটিভ এসিটের আসলে সাবজেক্ট ম্যাটারটি কি? সাবজেক্ট ম্যাটারটি হলো শিক্ষাক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বেশি বরাদ্দ থাকা উচিত, এটা একটা ইতিবাচক ধারণা। বিষয়টা হলো এই। এখন দিস এসে ডিলস এ সার্ভে ফ্রম বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হাইলাইট দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইনসাফিসিয়েন্ট ফান্ডিং। এখানে সরকারি এবং বেসরকারি দুই পর্যায় থেকে যে আমরা যখন কথা বলবো, সরকারি পর্যায় থেকে ওখানে বলে সরকারি আমাদের দায়িত্বশীল লোকেরা, আমাদের কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের vice chancellor and the headmaster of the institutions, primary school also, when we talk with them, also both the government and non-government, they also say the same point. তারা কিন্তু একই কথা বলবে, insufficient funding একটা বিষয় আছে। So many institutions are highlighting with poor infrastructure that affects learning environment. আবার অনেক ইনস্টিটিউশন এখনো আছে কিছুটা কোনো কোনো জায়গায়, যদিও our government actually they are trying their level best to build or give new infrastructure in the institutions. যদি এখন বাংলাদেশে এরকম অবকাঠামোগত দুর্বল স্কুল খুবই কম পাওয়া যাবে। তারপর কোথাও কোথাও যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্ট কিছুটা এফেক্ট করতে পারে লার্নিং এর ক্ষেত্রে। On the other hand, students face financial burdens for their parents' low income. This is a good point. There are some low incomer parents, suppose rickshaw puller, day laborer, cobbler, small trader, and also low incomer people. There are many people in the society. Some people are also, they can be low incomer. Sometimes actually they cannot express. A group of people here. এখানে আমরা একদল লোক দেখতে পাই যে আসলে তারা লো ইনকামার, কিন্তু আসলে তারা বলতে পারে না। যেমন ফার্মার, লো ইনকামার ফার্মার, মিডল ক্লাস পিপলরা কিন্তু খুব ঝামেলার ভিতরে আছে। এটা কিন্তু তারা অনেক সময় তারা যে ফিনান্সিয়াল বার্ডেনটা কারো কাছে শো করতে পারে না, অ্যান্ড তারা বেগিংও করতে পারে না, আর হলো গিয়ে তারা ডিমান্ডও করতে পারে না অন্যের কাছে। সো ইট ইজ এ ফ্যাক্টর। এবারে দেখো, ইট এমফাসিস দ্য নিড অফ ইনক্রিজড গভর্নমেন্ট ফান্ডিং। আমরা এই আর্গুমেন্টেটিভ বেসের উপর আরেকটা জিনিস দেখিয়েছি, এখানে একটা গুরুত্ব দিয়েছি, দ্য নিড ইনক্রিজড, যে প্রয়োজনটা হলো সরকারের ফান্ডিংটাকে বেশি করে দেয়া। ফর এনশিওরিং কোয়ালিটি এডুকেশন ইনভেস্টমেন্ট ইজ এ গ্রেট ফ্যাক্টর। আর এই গুণগত শিক্ষার ক্ষেত্রে যদি আমরা নিশ্চিত করতে পারি আমাদের ইনভেস্টমেন্টটা বেশি করে, তাহলে এটা কিন্তু একটা খুব ভালো ফ্যাক্টর। এখান থেকে কিন্তু আমরা ভালো রিটার্ন পাবো। So increased funding is a crying need for the poor students to overcome financial barriers, which actually I mentioned here. Suppose there can be some poor friends in your class, but actually they cannot share with you. তোমাদের সাথে কিন্তু তারা কথা বলতে পারে না, বা তোমরা আমরা আসলে জানিও না। সো এইসব ক্ষেত্রে যদি আমরা ফান্ডিং করি পুয়ার স্টুডেন্টদের লেখাপড়ার ক্ষেত্রে, তাহলে ফিনান্সিয়াল ব্যারিয়ারটা যখন তাদের কেটে যাবে, তখন কিন্তু তারা পটেনশিয়াল নাগরিক হিসেবে দেশের জন্য কিন্তু তারা ভূমিকা রাখতে পারবে। আমাদের আসল উদ্দেশ্য কিন্তু এটা এখানে বোঝানো। লো স্যালারিজ অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ফ্যাসিলিটিস ফর টিচার্স আর ক্রিয়েটিং সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস টু এডুকেশন কোয়ালিটি অ্যান্ড রিসার্চ। শিক্ষকরা যে গবেষণা করবে সে যেমন আর্গুমেন্টেটিভ আছে, দেখো এই আর্গুমেন্টেটিভ, when actually you want to write a good argumentative essay, you have to invest your brain at least 6 hours, 7 hours, 10 hours or 5 hours. So if your teacher, if they want to help you, যদি তোমার শিক্ষক তোমাকে সাহায্য করতে চায়, if they want to give you a good argumentative essay writing, ধারণা দিতে চায়, তাহলে তারও কিন্তু ব্রেন ইনভেস্ট করতে হবে, তাকে কিন্তু রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে, বই কিনতে হবে। সো লো স্যালারিজ অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ফ্যাসিলিটি যদি শিক্ষকদের থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তাদের মন মানসিকতা ঠিক রেখে আসলে কাজ করতে পারবে না, যদি থেকে থাকে এবার। তাহলে সেক্ষেত্রটাকে এখানে আমরা তুলে আনাচ্ছি। ইট অলসো অ্যাফেক্টস দেয়ার কমিটমেন্ট অ্যান্ড এনথুজিয়াম ইন দ্য ক্লাসরুম। এটা কিন্তু তাদের যে একটা আগ্রহ, তাদের যে কমিটমেন্ট থাকে স্টুডেন্টদের প্রতি, এটা অনেক সময় হ্যাম্পার করে যদি শিক্ষকদের ইনসাফিসিয়েন্ট ফ্যাসিলিটি থাকে এবং তারা যদি আর্থিক দণ্ডদায় ভোগে। Teachers also compare them with other professionals in the society, and this mindset impact over their thoughts and views. যখন actually when the teachers compare, sometimes teachers compare themselves with other people of the society about their income, about their luxurious environment. যেমন টিচার যখন দেখে তার গাড়ি নাই, তার ভালো বাড়ি নাই, তখন কিন্তু সে একটা মাইন্ডসেটটা তার ভিন্ন রকমের হয়ে যায়। তখন সেক্ষেত্রে কিন্তু সে কি করতে পারে না, সে তার ব্রেনটিকে ঠিকভাবে ইনভেস্ট করতে পারে না। এই কারণে হলো গিয়ে তারা অনেক সময় কি করতে পারে না, তাদের আউটপুটটা ভালোভাবে দিতে পারে না।
এই গবেষণাটার ভিতরে আর্গুমেন্টেটিভ এসেটার ভিতরে আমরা এটা তুলে আনার চেষ্টা করেছি। সো এখন এই ক্ষেত্রে কি করতে হবে, আমার এখন এবারে কিন্তু আমাদের রিকমেন্ডেশনগুলো আমরা শেষের দিকে আসছি, শেষের দিকে কনক্লুশনে যাওয়ার আগে কিন্তু আমার কি মতামত ইত্যাদি। ইন দিস রিগার্ড সাম এডুকেশনস অ্যান্ড ইন্টেলেকচুয়ালস আর্গু দ্যাট low funding is the root cause of challenges in the education sector. There are some educationists in our country, আমাদের দেশে পৃথিবীর সব দেশে এডুকেশনিস্ট আছে, এদেরকে আমরা ইন্টেলেকচুয়ালস বলি, হ্যাঁ, বুদ্ধিজীবী বলি, আবার শিক্ষাবিদ বলি সমাজের। এছাড়া সাম জার্নালিস্ট ক্যান বি, সাম ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, লিডার্স, মিনিস্টার্স, পার্লামেন্টারিয়ানস, অনেক মানুষ আছে আমাদের দেশে, পরিবেশবাদী, বিভিন্ন সেক্টরে যারা বড় বড় মানুষ আছে, হু আর দ্য এনলাইটেন পিপল ইন দ্য সোসাইটি, তারা কিন্তু কি করবে, তাদের এই যে বক্তব্যগুলো আমরা অনেক সময় তারা বিতর্ক দেয় যে একটা চ্যালেঞ্জ আছে আসলে এডুকেশন সেক্টরে, কি যে এখানে কম ফান্ডিং এর কারণে, এই জিনিসটা তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বলে। Prioritizing and using resources is crucial in education. Effective allocation is very important to overcoming educational challenge. এই লাইনটি তোমরা দেখো একটু বোঝার জন্য। প্রায়োরিটি মানে প্রাধান্য দিতে হবে, কিসের জন্য, অ্যান্ড ইউজিং রিসোর্সেস, আর সম্পদকে ব্যবহার করতে হবে, ইন ক্রুশিয়াল ইন এডুকেশন, শিক্ষার প্রয়োজনীয় যে জায়গাগুলো। ইফেক্টিভ অ্যালোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কার্যকর কিছু বরাদ্দ দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা এই শিক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। আর বেশি বেশি স্কলারশিপ দিতে হবে, ফান্ডস দিতে হবে স্টুডেন্টদের জন্য, মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য, পুয়ার স্টুডেন্টদের জন্য। মোর অ্যান্ড মোর স্কলারশিপস অ্যান্ড গ্রান্টস শুড বি গিভেন ফর দ্য মেরিটোরিয়াস পুয়ার স্টুডেন্ট। মেরিটোরিয়াস এবং পুয়ার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এই সুযোগগুলি দিতে হবে। এগুলি আমাদের আজকে আর্গুমেন্টেটিভ। এখন শুড মোর ফান্ডিং ফর দ্য এডুকেশন সেক্টর বি ইম্পর্টিভ? হ্যাঁ, হোয়াই অ্যাকচুয়ালি উই শুড ফান্ড মোর ফর দ্য এডুকেশন ডিপার্টমেন্ট? দিস আর দ্য চ্যালেঞ্জ। এবারে আমার কিছু কথা আছে, এখন আমার কথা মানে তোমার কথা। তুমি এখানে আসলে আর্গুমেন্টেটিভ এসেটের শেষ দিকে তুমি চলে আসছো, এখন তুমি কি বলবা আসলে এই ফান্ডিংটা কিভাবে আসবে এবং তোমার কথাগুলি এখানে কি? I think investment in a country's brain power is more important than most of the investments in the social development. এটা কিন্তু many people, actually many educationists and the politicians, the main state person, রাষ্ট্রের প্রধান মানুষগুলো এখন কিন্তু সবাই এই কথাটা মেনে নিচ্ছে যে একটা দেশের কান্ট্রিজ ব্রেইন পাওয়ার, দেশের মেধা শক্তির যে জায়গাটি, সেখানে সেই জায়গাটি ইনভেস্টমেন্ট করা কিন্তু সমাজের অন্য সকল ক্ষেত্রের চেয়ে এটা গুরুত্বপূর্ণ। It leads a nation to a better progress and happiness in the society. আর যেটা করাই যায় তাহলে একটা জাতির সুখ এবং সমৃদ্ধি এখান থেকে চলে আসবে। Almost the developed countries invest huge money in the sector of promoting education, meeting with the challenge around them. আমরা যে তোমাদেরকে এটা দেখালাম, এই যে স্লাইডটি দেখো এখানে, যে নিউজিল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম, actually they are investing huge money for their education sectors. এই কথাটি এখানে বলা হয়েছে যে almost of the developed countries invest huge money in the sector of promoting education, meeting with the challenge around them. যে তাদের এই মিট মানে এই দাবিগুলো পূরণ করা, এই চ্যালেঞ্জগুলো সঙ্গে মানিয়ে নেওয়া, এখানে মিট দ্বারা এটাই বোঝানো হয় যে প্রমোটিং, এটাকে উন্নত করা, জাগ্রত করার জন্য শিক্ষার ক্ষেত্রে তারা এই কাজটা করতেছে। By budgeting sufficient allocation in the education sector, being fair, helping teachers, pursuing new ideas, we can make education the heart of a successful society. Very important line for you. Conclusion এর আগের জন্য এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, by budgeting, বরাদ্দের মাধ্যমে, সাফিসিয়েন্ট অ্যালোকেশন, পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে, এবং এটা হতে হবে আবার কি, বিং ফেয়ার। কেমন, যে শিক্ষাক্ষেত্রে যদি 100 টাকা আসে, এখানে যেমন 99.5 টাকা যে ইনভেস্ট হবে তা না, 100 টাকাই যেন আবার শিক্ষাক্ষেত্রে সুন্দরভাবে বরাদ্দ হতে পারে, এটা এটা সঠিক দেখতে হবে। হেল্পিং টিচার, শিক্ষকদের সহায়ক হতে হবে। পারচুইং নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়াগুলোর ডেভেলপ করার জন্য, এগুলোকে খুঁজে দেখার জন্য, সেগুলোর জন্য এই জিনিসগুলো সামনে নিয়ে আসতে হবে। উই ক্যান মেক এডুকেশন দ্য হার্ট অফ এ সাকসেসফুল, তাহলে কিন্তু আমরা শিক্ষাকে তৈরি করতে পারি কি, শিক্ষাকে আমরা উই ক্যান মেক তৈরি করতে পারি দ্য হার্ট অফ এ সাকসেসফুল সোসাইটি, একটি সমৃদ্ধ সমাজের জন্য তখন এটাকে অন্তঃকরণ বা হৃদয় বানিয়ে ফেলতে পারি। We can't say it's not just spending money, it's a smart move for future. As our Prime Minister always, she says, we are in a smart country. So আমরা যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন আমরা স্মার্ট নাগরিক এবং স্মার্ট কান্ট্রি, উই বিলিভ দ্যাট। অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে অলরেডি আমরা স্মার্ট বাংলাদেশে চলে আসছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তোমরা জানো
যে এবং বাংলাদেশের সমৃদ্ধি এখন পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। সো এই কারণে আমরা বলতে পারি যে উই কান্ট সে, আমরা এই কথাটা বলতে পারি না ইটস নট জাস্ট স্পেন্ডিং মানি। শিক্ষাক্ষেত্রে আমরা ব্যয় করে আমরা কখনোই বলবো না এটা একটা কি, এটা একটা স্পেন্ডিং, হ্যাঁ এটা ব্যয়। এটাকে আমরা বলবো স্মার্ট মুভ ফর ফিউচার, ভবিষ্যৎ পদযাত্রার জন্য আমাদের একটা কি জাগ্রত একটা পদক্ষেপ। এখন আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এখন মনে করো ইউ হ্যাভ রিটেন দ্য আর্গুমেন্টেটিভ এসে, মনে করো তুমি আর্গুমেন্টেটিভ এসেরা লিখে ফেলেছো। এখন তোমার কাজটা কি? এখন তোমার কাজটা হবে পারফরমেন্স ইন্ডিকেটর। এখানে তোমার কাজটি তুমি জমা দিয়েছো, মনে করো আমি তোমার কাজটি পেয়ে গিয়েছি। এখন এখানে তোমার এখানে 0.9, 0.3, 0.1 এগুলি হলো তোমাদের টেক্সটের যে এক্সপেরিয়েন্স, অ্যাক্টিভিটি এবং পিআই, এই তিনটি জিনিস পারফরমেন্স ইন্ডিকেটরটা। পারফরমেন্স মানে তুমি যে কাজটি করেছো সেই কাজটির মূল্যায়নটা কিভাবে করবে, ইন্ডিকেটর মানে নির্দেশক। এখন দেখো যে স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার অফ জেনারে অফ টেক্সট, যে এই আউটলাইনটি তুমি যেটা তৈরি করেছো সেখান থেকে তোমার ফিচার্সটা, তোমার ক্ষেত্রটা বিবেচনা করে, যে বিভিন্ন ধারাগুলো বিবেচনা করে তোমাকে কিভাবে মূল্যায়ন করা হবে। তিনটি লেভেল আছে দেখো, হ্যাঁ তিনটি সিম্বল আছে দেখো এখানে। স্টুডেন্টস আইডেন্টিফাই আ ফিউ অফ দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ আর্গুমেন্টেটিভ এসে। তা যারা মনে করে ত্রিভুজ পাবে, চতুর্ভুজ পাবে, তারা কখনোই মনে করবে না দে হ্যাভ ফেইল্ড। তাদের ক্ষেত্রে বলা হয়েছে কি, স্টুডেন্ট তারা আইডেন্টিফাই করছে কি ফিচার্স অফ আর্গুমেন্টেটিভ এসেতে আসলে কি কি থাকবে এই কথাটুকু তারা আইডেন্টিফাই করতে পারছে, কিছুটা তারা লিখতে পারছে, একদম যে কিছু লিখতে পারছে। তারপরেও তার হলো গিয়ে যেটাকে এখন স্টুডেন্টরা, সাম স্টুডেন্টস অ্যাকচুয়ালি দে থিঙ্ক ইফ দে গেট রেক্টাঙ্গেল, যে তখন তারা ট্রায়াঙ্গেল, যদি তারা ট্রায়াঙ্গেল পায় তাহলে তারা কি হবে, ফেল করবে। অ্যাকচুয়ালি দ্যাটস নট, এটা ফেল না। এক্ষেত্রে তারা যেটুকু তৈরি করতে পেরেছে বা যে ধারণা দিয়েছে আর্গুমেন্টেটিভ বেসের উপরে, মনে করে এটা খুব ভালো আর্গুমেন্টেটিভ বেসে হয় নাই, হ্যাঁ সেইটার জন্য হলো গিয়ে চতুর্ভুজ। সার্কেলের ক্ষেত্রে বলে যে স্টুডেন্টস আইডেন্টিফাই সাম অফ দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ দ্য, কিছু জায়গায় মনে করো তুমি যে ক্ষেত্রগুলো আমরা দিয়েছিলাম, দেখো এখানে যে জায়গাগুলি আমরা দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন মোটামুটি তুমি ভালো লিখতে পারছো। টপিক সেন্টেন্স হিয়ার জাস্ট ইউ হ্যাভ টাচড সামথিং, ব্যাকগ্রাউন্ড এন্ড connecting information in this aspect just you couldn't write in a good sense. Body paragraphs 3, just you have touched 2 or 3 one or two body graphs in a nice angle, particularly for the third body paragraph you couldn't write in good sense. And also for evidence, which evidence you have submitted here, all of your evidence are not correct. তো এখন যদি তোমার এভিডেন্সগুলি কাউন্টার আর্গুমেন্টসে তুমি আসলে অত ভালো কিছু করতে পারো না, সেক্ষেত্রে তোমাকে কি করা হবে, তোমাকে মূল্যায়ন করেছে টিচার, মনে করো তোমার সার্বিক বিবেচনা তোমাকে সার্কেল এর ভিতরে নিয়ে আসছে। এখানে থেকে স্টুডেন্টস আইডেন্টিফাই অল দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ আর্গুমেন্টেটিভ এসে। তো তখন আমরা যখন এই যে তোমার হলো ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা কখন যাব, কখন তাকে তোমাকে এভাবে মূল্যায়ন করব, যখন এই সব জিনিসগুলি তোমার ভিতরে থাকবে। অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভ, এখানে তোমাদের আর কি কি দেখো, স্টুডেন্ট অ্যান্সার স্ক্রিপ্টস উইল বি observed whether they can match the table correctly based on the identifying features of the argumentative writing. আর্গুমেন্টেটিভ এসিটি লেখার জন্য তোমার এই সবগুলি যখন ঠিক থাকবে, তখন তুমি মনে করতে পারো তোমার আর্গুমেন্টেটিভ এসিটি, or you have written a good argumentative essay and you will get good marks here, good level of performance here. So thank you again all. তোমরা যারা আজকের ক্লাসটি দেখেছো, সকলে ক্লাসটি কমপক্ষে 2 থেকে 3 বার যদি না দেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালো বুঝবে না। সো পরের ক্লাস আবার তোমাদের জন্য টোনালিটি, tones in the statements, the next experience also for you, tones in statements এটার উপর থেকে আমরা ক্লাস তৈরি করব। সো ধন্যবাদ সকলকে, তোমরা সকলে ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ।